এক কালার কাপড় আর শুধুমাত্র একটা লেস দিয়ে কিভাবে আমি দুই ধরনের ডিজাইন করলাম সেটার ডিটেলস শেয়ার করব আজকের ভিডিওতে। এক কালার কাপড় দিয়েও যে এত সুন্দর একটা জামা বানানো যায় আপনারা ভাবতেও পারবেন না। অনেক আপুদের রিকোয়েস্টে আজকে এই জামাটার ফুল ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। জামাটা আমি বানাবো 1.5 বছরের বাচ্চার জন্য, তো চলেন 1.5 বছরের বাচ্চার মাপটা আপনাদের সাথে শেয়ার করি। প্রথমেই আমি বডি পার্টটা কেটে নিব। এখানে কাপড়টা 4 পার্ট আছে। প্রথমেই আমি বডির লম্বাটা নিয়েছি 6 ইঞ্চি, এখন গলা পাশে 2 ইঞ্চি, লম্বায় 3 ইঞ্চি আর কাঁধ হচ্ছে 2.5 ইঞ্চি, বগল এখানে 4.5 ইঞ্চি নিয়েছি আর বডি হচ্ছে 6 ইঞ্চি দাগ দিয়ে আমি সুন্দরভাবে জামাটা কেটে নিচ্ছি। আমি ইচ্ছে করে এখানে বডির মাপটা একটু কম নিয়েছি। এই ডিজাইনটা করতে হলে বডির লম্বার মাপটা বড় হলে সুন্দর লাগবে না, তার জন্য একটু ছোট করে কাটছি। আপনাদের বেবির মাপ অনুযায়ী আপনারা কেটে নেবেন। এখন আমি নিচের পাটটা কেটে নিব। নিচের পাটটা কাটার জন্য আমি পাশে 32 ইঞ্চি ছিল সেটাই নিয়েছি। ইচ্ছে করেই বেশি নিয়েছি, যেহেতু নর্মাল একটা জামা একটু ঘন ঘন করে কুচি দিলে দেখতে সুন্দর লাগবে। আর লম্বা এখানে 16 ইঞ্চি নিয়েছি। এখন এই মাপ নিয়ে আরেকটা কাপড় আমি কেটে নিচ্ছি, মানে একটা হচ্ছে সামনের পার্ট আর একটা হচ্ছে পেছনের পার্ট। আচ্ছা, জামা কাটা শেষ। এখন আমি এই সুন্দর সাদা লেসটা নিয়েছি। এই লেস থেকে এখন যে ছোট ছোট ফুলগুলো আছে সেগুলো আমি কেটে নিচ্ছি। মূলত এই ছোট ছোট ফুলগুলো দিয়ে এই জামার মধ্যে ডিজাইনটা করব। এখন আমি সামনের অংশের যে নিচের পার্টটা আছে সেই কাপড়টা নিয়ে নিচ্ছি আর নিচে দিয়ে 1.5 ইঞ্চির মতো একটু কাপড় রেখেছি। নিচে দিয়ে যেহেতু একটু লেস লাগাবো, যার কারণে এই কাপড়টুকু বাদ দিয়ে আমি ডিজাইনটা করব। এখন একটা আঠার সাহায্যে আমি ফুলগুলো লাগিয়ে দিচ্ছি। আগে আঠা দিয়ে ফুলগুলো লাগালে সেলাই করার সময় আর কি বাঁকাতেরা হয় না বা সরে যায় না, সেলাই করতেও সুবিধা হয়। সবগুলো ফুল আমি সুন্দরভাবে লাগিয়ে নিয়েছি। এখন চলে আসলাম সেলাই করার জন্য। প্রথমে আমি নিচের পাটটা তৈরি করে নিব আর যে ফুলগুলো লাগাইছি সেগুলোর উপর দিয়ে এখন আমি হচ্ছে 2টা করে সেলাই করে দিব। আপনারা ভিডিওটা একটু খেয়াল করে দেখলে বুঝতে পারবেন আমি কিভাবে সেলাইটা করছি। প্রথমে হচ্ছে 2 সাইডে 2টা ফুলের সেলাই করে দিয়ে তারপর মাঝখানে একটা ফুল, মানে একটা যে ডালের মধ্যে যে যেরকম ফুল থাকে ওরকম আর কি ডিজাইনটা করছি। আপনারা ভিডিওটা দেখলে বুঝতে পারবেন ভালোভাবে। তো এই তো এই ডিজাইনটা করতে কিন্তু আমার অনেক বেশি সময় লাগছে, মানে ডিজাইনটা দেখতে সুন্দর বাট করতে অনেক বেশি ঝামেলা। আচ্ছা, পুরো ডিজাইনটা আমার সেলাই করা হয়ে গেছে। এখন আমি উপরের দিকে কুচি দিয়ে নিব। আপনারা চাইলে মেশিনেও কুচি দিতে পারেন, আমি হাতেই কুচি দিব। যেহেতু কাপড় বেশি আছে তো হাতে কুচি দিলেই ভালো হবে। একটু ঘন ঘন করে কুচি দিবেন, তাহলে দেখতে সুন্দর লাগবে। 2টা কাপড়েই আমি কুচি দিয়ে নিয়েছি। এই তো কুচি করা হয়ে গেছে, এটা পাশে রেখে দিচ্ছি। এখন বডি পার্টটা সেলাই করে নিব। প্রথমেই আমি গলাটা সেলাই করে নিচ্ছি। আড়াআড়িভাবে একটা কাপড় নিয়ে তারপর পাইপিং করে নিচ্ছি। আমি অফ ক্যামেরায় বডির মধ্যেও সাদা ফুলগুলো দিয়ে ডিজাইন করে নিয়েছি। যেভাবে আমি নিচের পার্টটার মধ্যে ডিজাইন করেছি সেমভাবে উপরের পার্টটায়ও আমি ডিজাইন করেছি। উপরের পার্টটায় ডিজাইন করার কারণে জামাটা দেখতে আরও বেশি সুন্দর লাগছিল। এবার আগে থেকে যে নিচের পার্টটা কুচি দিয়ে রেখেছিলাম সেই উপরের পার্টের সাথে রেখে সেলাই করে নিব সেটা। এরপর উপরে একটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি। জামা কাটার সময় আমি 2টা হাতাও কেটে রেখেছিলাম। এখন এই 2টা হাতা সেলাই করে নিচ্ছি। নিচের দিকে আমি একটা ভাঁজ দিয়ে সেলাই করে দিচ্ছি, তারপর উপরের দিকে আমি মেশিনের যে কুচিটা আছে সেটা দিয়ে দিচ্ছি। হাতার মধ্যে এভাবে ছোট কুচি দিলে দেখতেও সুন্দর লাগে। এই যে 2টা হাতাই আমার তৈরি হয়ে গেছে। এখন আমি আগে থেকে পেছনে পাটটাও কমপ্লিট করে রেখেছিলাম। পেছনের দিকে একটু হুক দেওয়ার জন্য তো ঘর করে নিয়েছি। এবার আমি কাটটা সেলাই করে নিব। কাটটা সেলাই করার পর আমি যে 2টা হাতা আগে থেকে রেডি করে রাখছিলাম এখন হাতাগুলো সেলাই করে দিচ্ছি। হাতাগুলো সেলাই করার সময় আমি মাঝে মাঝে ছোট ছোট করে কিছু কুচি দিয়ে দিচ্ছি, এতে করে হাতাটা দেখতে আরও বেশি সুন্দর লাগবে। 2টা হাতাই আমি সেলাই করে নিয়েছি। এবার আমি আগে থেকে 2টা ফিতা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে এখন জামার সাইডটা সেলাই করে দিচ্ছি। বাচ্চাদের জামায় ফিতা না দিলে আমার একদমই ভালো লাগে না। ফিতা দিলে মনে হয় যে ফিটিংটা একদম ঠিকঠাকভাবে হয়। তারপর আমি 2টা সাইডে সেলাই করে নিচ্ছি। এখন যে লেস থেকে আমি ফুলগুলো কেটে রেখেছিলাম এই লেসগুলো কিন্তু আপনারা ফেলে দিবেন না, এই লেসগুলো কিন্তু কাজে লাগানো যাবে। এখন এই বাকি লেসটা আমি জামার নিচের দিকে সেলাই করে দিব। প্রথমে আমি লেসটা একটা সেলাই করে আটকে নিয়েছি, এরপর নিচের দিক থেকে কাপড়টা একটু ভাঁজ করে লেসের উপরে সেলাই করে দিচ্ছি। এভাবে সেলাই করা হলে লেসটা উল্টিয়ে এভাবে উপর দিয়ে একটা চাপ সেলাইও দিয়ে দিচ্ছি। নিচের এই লেসটা লাগানোর কারণে দেখেন জামার লুকটাই পুরো চেঞ্জ হয়ে গেছে আর দেখতে এত বেশি সুন্দর লাগতেছিল। আর এই তো পেছনের দিকে আমি তো কোনো ডিজাইন করিনি, মানে কোনো লেস লাগাইনি। তো পেছনের দিকটাও আমি নর্মালভাবে একটা ভাঁজ দিয়ে তারপর সেলাই করে দিচ্ছি। আর এমনভাবে ভাঁজ দিয়ে সেলাই করবেন যেন সামনের পাটের সাথে পেছনের পাটটা একদম সমান সমান হয়। আর এই তো বেশ কিছুক্ষণের মধ্যে আমার জামাটা পুরোপুরি কমপ্লিট করা হয়ে গেছে। এখন পুরো জামাটা আপনাদের সুন্দরভাবে দেখাই।
এইসব সিম্পল জামাগুলো বাচ্চাদের বাসায় খুব সুন্দরভাবে পরানো যায়। আর গরমের জন্য আমার তো মনে হয় এই নর্মাল জামাগুলোই বেস্ট, সিম্পল। আর এই সুন্দর এই জামাটা কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই যে দেখেন আমার মেয়েকে পরানোর পর কেমন লাগতেছে, সবাই একটু মাশাআল্লাহ বলে দিবেন। আর জামাটা পরানোর পর অনেক বেশি ফুটেছিল, সামনাসামনি দেখতে আরও বেশি সুন্দর লাগছিল। এই নতুন নতুন ভিডিও পেতে আমার পেজটা ফলো করে দিবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।